আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হলো একটা ক্যান্ডেলের ওপেনিং কোন জায়গায় হয়, একটা ক্যান্ডেলের ক্লোজিংটা কোন জায়গায় হয়, সেই বিষয়টি নিয়ে। এটা একদম বেসিক একটা বিষয়, কিন্তু আপনাকে শিখতে হবে। এটা একটা শিক্ষামূলক ভিডিও। কারণ আপনি একটা ক্যান্ডেলের ওপেনিংটা কোন জায়গায়, একটা ক্যান্ডেলের ক্লোজিংটা কোন জায়গায় মার্কেট আবার গ্যাপ দিল, এই জিনিসটা কিন্তু আপনাকে একটু শিখতে হবে, একটু জানতে হবে। এই জন্য আমি আপনাদের এই ভিডিওটা দেখেন। একটা ক্যান্ডেলের ওপেনিং এন্ড ক্লোজিংটা কোন জায়গায়, একটা ক্যান্ডেল সর্বপ্রথম তো ওপেনিং হয়। মনে করেন ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয়েছে, এই যে জায়গাটা, এটা মনে করেন ক্যান্ডেলটা শুধু ওপেনিংটা সে এইখানে হয়েছে। একটা ক্যান্ডেল শেষ হওয়ার পরে আরেকটা ক্যান্ডেল তো ওপেনিং হতে হবে, আরেকটা ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হয়েছে। আরেকটা ক্যান্ডেল যখন এই জায়গায় সে ওপেনিংটা হয়, এটা কিন্তু আপনার 3 ঘন্টা একটা, সরি, আমি আগের যে ভিডিওটা দেখাইছিলাম 4 ঘন্টা টাইম ফ্রেম, এখানে প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে। কিন্তু এখন আমি যে বিষয়টা দেখাবো, এটা থাকবে প্রতিটা ক্যান্ডেল এখানে 3 ঘন্টা করে। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলই আপনার 3 ঘন্টা। এইখানে আপনি যে ক্যান্ডেল দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা। আমি আগের যে ভিডিওটা তৈরি করছিলাম সেটা ছিল 4 ঘন্টা, এখনের যে ভিডিওটা হবে 3 ঘন্টা। পরবর্তীতে আমি এখানে যতগুলো টাইম ফ্রেম আছে, প্রতিটা টাইম ফ্রেমের 10 মিনিট 10 মিনিট করে ভিডিও নিয়ে আসবো। ক্যান্ডেল ওপেনিং আর ক্যান্ডেল ক্লোজিং, একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেন হয়, কোন জায়গায় গিয়ে শেষ হয়, একটা ক্যান্ডেল ওপেনিং প্রাইসটা কোন জায়গায় আর ক্লোজিং প্রাইসটা ক্যান্ডেলের কোন জায়গায়। এই বিষয়টা একদম একটা বেসিক একটা বিষয়, কিন্তু তারপরেও আপনাকে জানতে হবে। কারণ একটা ক্যান্ডেলে গ্যাপ দেয়, গ্যাপ আপ হয়, গ্যাপ ডাউন হয়, এই বিষয়টা তো দেখতে হবে। দেখেন, মনে করেন ক্যান্ডেলটা এই জায়গায় সে ওপেনিংটা হয়েছে, একটা ক্যান্ডেলের টাইম শেষ হওয়ার পরে পরবর্তীতে ক্যান্ডেলটা এই জায়গায় সে ওপেনিং হয়েছে। ক্যান্ডেলটা যদি এই জায়গায় ওপেনিং হয়, তো এখানে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, ক্যান্ডেলটা ওপেনিং হয়ে ক্যান্ডেলটা উপরের দিকে গেছে, আস্তে 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 ক্যান্ডেলটা এই পর্যন্ত উপর দিয়ে গেছে। এটা হলো বুলিশ একটা ক্যান্ডেল। ক্যান্ডেল যখন উপরের দিকে যায় তখন ক্যান্ডেলটা বুলিশ। তখন ক্যান্ডেল আবার এই জায়গায় সে ওপেনিং হয়েছে, এই জায়গায় ওপেনিং হয়ে ক্যান্ডেলটা নিচের দিকে আসছে, নিচে এ পর্যন্ত আসছে। এটাও কিন্তু বেয়ারিশ, কারণ বেয়ারিশ মানে ডাউন টেন। এটা ক্যান্ডেলটা রেড একটা ক্যান্ডেল। বেয়ারিশ মানে কি, ডাউন টেন, এটা রেড একটা ক্যান্ডেল। আর উপরে যদি হয় ক্যান্ডেলটা, এটা হচ্ছে বুলিশ মানে আপের একটা ক্যান্ডেল। এই নিচে যেটা আছে এটা হচ্ছে বেয়ারিশ ডাউন টেন, আর উপরে বুলিশ আপ টেন। ক্যান্ডেল কিন্তু ওপেনিং এই জায়গায় হয়েছে। দেখেন ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ওপেনিং হয়েছে। পরবর্তীতে যখন মার্কেটে বায়ারের প্রেসার থাকে ক্যান্ডেল আপে যায়, আবার যখন সেলারের প্রেসার আসে তখন মার্কেট ডাউনে যায়, ক্যান্ডেলটা ডাউনে যায়। বায়ারের প্রেসার থাকলে আপে যায়, সেলারের প্রেসার থাকলে ডাউনে, তাহলে নিচে আসে। ক্যান্ডেল কিন্তু এই জায়গায় সে ওপেনিং হয়েছে, ক্যান্ডেলটা ওপেনিংটা কিন্তু সে এই জায়গায় হয়েছে। এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতেছেন, প্রতিটা ক্যান্ডেলই 3 ঘন্টা করে। আমি আগের যে ভিডিওটা দেখাইছিলাম এটা হলো আপনার 4 ঘন্টা। আপনাকে এটা একটা বেসিক বিষয়, কিন্তু আপনাকে জানতে হবে ট্রেডিং এ এই ফরেক্স যে মার্কেট চার্টটা, এটা কোন জায়গায় ক্যান্ডেল ওপেনিং হয়, কোন জায়গায় ক্লোজিংটা দেয়, এটা কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আপনাকে শিখতে হবে, শিখাটা আপনার অনেক জরুরি দরকার। দেখেন, আমি এইখান থেকে এই পর্যন্ত দেখাই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইসটা। দেখেন, যখন ক্যান্ডেলটা এই জায়গায় সে ওপেনিংটা দেয়, হালকা কিন্তু ডাউনে আসে, পরবর্তীতে কিন্তু এই জায়গায় সে ক্লোজিংটা দেয়। ক্যান্ডেলটা যদি সে এই জায়গায় সে ক্লোজিং দেয়, তো পরবর্তীতে আরেকটা ক্যান্ডেলটা ওপেনিং হতে হবে, কারণ 3 ঘন্টার টাইম তো তার শেষ। 3 ঘন্টার টাইম যখন তার শেষ হয়ে যায়, এখানে সে ওপেনিং হয়েছে, এইখানে ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু অনেকটা ডাউনে আসে। ক্যান্ডেলটা এই পর্যন্ত কিন্তু সে আসে, ক্যান্ডেলটা যখন এই পর্যন্ত আসে, ক্যান্ডেলটা কিন্তু সে এই জায়গায় আবার সে কি ক্লোজিংটা দেয়। ক্যান্ডেলটা যখন সে এখানে ক্লোজিং দেয়, কারণ পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল তার ওপেনিং হতে হবে, কারণ 3 ঘন্টা তো তার টাইম শেষ হয়ে যেতেছে। এই যে ক্যান্ডেলটা এখানে তার 3 ঘন্টার একটা ডাটা আছে, তো পরবর্তীতে এই জায়গায় সে ওপেনিং হয়। ক্যান্ডেল যদি সে এই জায়গায় সে ওপেনিং দেয়, হালকা একটা বাইরে প্রথম প্রেসার ছিল, পরে দিন শেষে সে এই পর্যন্ত আসে, মানে সেলারে মার্কেটে সেলারে একটা প্রেসার থাকে, এইখানে সে ক্লোজিংটা দেয়। তো এইখানে যদি সে ক্লোজিংটা দেয়, তার পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, তো পরবর্তীতে সে এইখানে আবার কি ওপেনিং হয়। ক্যান্ডেলটা যদি এই জায়গায় সে ওপেনিং হয়, তাহলে এই ক্যান্ডেলটা তো উপরে গিয়ে পরবর্তীতে ক্লোজিংও দিতে হবে, কারণ 3 ঘন্টার টাইম তো তার একটা ক্যান্ডেলে। তো একটা ক্যান্ডেল যদি 3 ঘন্টা থাকে,
আপে গেছে, আপে যাওয়ার পর এইখানে যখন ওপেনিং হয়, পরবর্তীতে যখন মার্কেটে সেলারের একটা প্রেসার আসে, এখানে সে ক্লোজিংটা দেয়া দেয়। ক্যান্ডেলটা যখন সেলারের একটা প্রেসার এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। যদি তার পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয় 3 ঘন্টা সময়ের পর, আরো 3 ঘন্টা জন্য আরেকটা ক্যান্ডেল এখানে ওপেনিং হয়। এখানে ওপেনিং হয়, প্রথমে সে বায়ার একটা সেলার একটা প্রেসার ছিল, পরবর্তীতে মার্কেট আবার বায়ার আসে, বায়ার এসে ক্যান্ডেলটা এই পর্যন্ত নিয়ে যায়। যখন এই পর্যন্ত ক্যান্ডেলটা নেয়, তখন আবার সেলারের একটা প্রেসার থাকে, সেলারের প্রেসার এসে 3 ঘন্টা টাইম শেষ হয়, এখানে ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছিল, তার একটা উইক রেখে আসছে যে ক্যান্ডেলটা সে এই পর্যন্ত গেছিল, এই পর্যন্ত যাওয়ার পরে এখানে সে ক্লোজিংটা দেয়। পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেন হয়, আরেকটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর এইখানে ওপেনিং হয়। এই ক্যান্ডেল আর সেলারের নিচে কোনো প্রেসার ছিল না। পরবর্তীতে ক্যান্ডেল আপেই যায়, আপে এই পর্যন্ত যায়, আপে এই পর্যন্ত যাওয়ার পরে এখানে একটা উইক সে রেখে আসে যে এই পর্যন্ত, মানে সে বুঝাইতেছে যে এই পর্যন্ত সে গেছিল। যাওয়ার পরে যখন মার্কেট একটা সেলারের একটা প্রেসার আসে, এই জায়গায় সে ক্লোজিংটা দেয়। এই জায়গায় যে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে তার একটা কেন ওপেনিং হতে হবে, পরবর্তীতে সে এইখানে আরেকটা ক্যান্ডেল সে ওপেনিং হয়। যে আরেকটা ক্যান্ডেল যখন সে এখানে ওপেনিং হয়, হালকা একটু নিচে আসে, একটা সেলারের একটা চাপ থাকে, হালকা একটা চাপ থাকার পরে পরবর্তীতে কোনো ক্যান্ডেল আবার উপরের দিকে যায়, বাইরের একটা চাপ আসে, এই জায়গায় কিন্তু সে ক্লোজিংটা দেয়। যখন ক্যান্ডেলটা এই জায়গায় সে ক্লোজিংটা দেয়, কারণ এইখানে ক্যান্ডেল ওপেনিং হয়, বাইরের একটা প্রেসার মার্কেটে আসে, এইখানে ক্লোজিংটা দেয়। এই ক্যান্ডেল যখন এইখানে ক্লোজিং দেয়, তাহলে পরবর্তীতে ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল না? ক্যান্ডেল তো এই জায়গায় ওপেনিং হওয়ার কথা ছিল, তাহলে পরবর্তীতে ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয় নাই। কারণ পিছনে যে আমি দেখাই আসছি যে কোন জায়গায় ক্লোজিং কোন জায়গায় ওপেনিং হয়েছে, কিন্তু এইখানে তো সে ওপেনিং হয় নাই। এইখান থেকে ক্যান্ডেলটা গ্যাপ দিয়ে সে এইখানে ওপেনিং হয়েছে। এই মাঝখানে যে একটা অংশ আছে, এটা আপনার, কারণ ফরেক্স মার্কেট সপ্তাহে 7 দিন, আমাদের 5 দিন খোলা থাকে, 2 দিন বন্ধ থাকে। মনে করেন এখানে শেষ হয়েছে, পরে শুরু হওয়ার সময় এখানে শুরু হয়েছে, আবার অনেক সময় মার্কেটে গ্যাপ দিয়ে মার্কেট ওপেনিং হয়। এইখানে যখন মার্কেটটা ক্লোজিং দিয়েছে, মার্কেট গ্যাপ দিয়ে এইখানে আবার ওপেনিং হয়েছে। এইখানে যখন সে ওপেনিং হয়, হালকা সে উপরে যায়, পরবর্তীতে সে এই পর্যন্ত আসে, পর দিন শেষে এইখানে সে ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা যদি এইখানে সে ক্লোজিং দেয়, এই দেখেন কত বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল, কিন্তু পরবর্তী যে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, দেখেন ওপেনিং আর ক্লোজিং প্রাইস একসাথে, কিন্তু হালকা একটু উপরে, এই জন্য ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, রেড হয় নাই, গ্রিন হয়েছে। তাহলে এই ক্যান্ডেলটা দেখেন, এখানে কিন্তু একটা 3 ঘন্টার একটা ডাটা আছে। আবার এই যে একটা বুলিশ একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল যখন এখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। তো পরবর্তীতে সে এইখানে আবার সে ওপেনিং হয়, ক্যান্ডেল হালকা একটু নিচে আসে, পরবর্তী টাইমে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়, এইখানে গিয়ে সে ক্লোজিংটা দেয়। এইখানে যে একটা বুলিশ একটা ক্যান্ডেল, এখানে কত 3 ঘন্টার একটা ডাটা আছে। আর এইখানে যখন সে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু সে এইখানে ওপেনিং হয়, এইখানে যখন ক্লোজিং দেয় এইখানে কিন্তু সে ওপেনিং হয়। এইখানে যদি সে ওপেনিং হয়, ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার পর হালকা একটু উপরে যায়, হালকা একটু উইক আছে, এই যে দেখেন, এই যে এইখানে কিন্তু হালকা একটু উইক আছে, উইক রেখা ক্যান্ডেল এই জায়গায় তো সে ওপেনিংটা দেয়, পরবর্তীতে ক্যান্ডেল এই পর্যন্ত আসে, কারণ এখানে সে একটা উইক সে রাখা যায়, যে ক্যান্ডেলটা এই পর্যন্ত সে আসছিল, সেটা সে বুঝাইতেছে যে আমি এই পর্যন্ত গেছিলাম, যাওয়ার পরে মার্কেটে বায়ার যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার কারণে আমি হালকা উপরে গিয়ে এখানে ক্লোজিংটা দিয়েছি। এই জন্য এই যে জায়গাটা, এরকম একটা বায়ারের প্রেসার ছিল, কারণ সেলারের প্রেসারে কিন্তু মার্কেট ডাউনে আসে, আবার বায়ারের প্রেসারে মার্কেট আপের দিকে যায়। যখন এখানে সে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু এখানে সে ওপেনিংটা হয়। ক্যান্ডেল যখন এখানে ওপেনিং হয়, হালকা একটু নিচে আসে, পরবর্তীতে ক্যান্ডেল এখানে সে ক্লোজিংটা দেয়। এইখানে যখন সে ক্লোজিংটা দেয়, এখানে আবার ওপেনিং হয়, এই যে এখানে হালকা একটু নিচে আসে, পরবর্তীতে মার্কেট আপে এই পর্যন্ত যায়, এইখানে যে বোঝায় যে আমি এই পর্যন্ত আসছিলাম, পরবর্তীতে সে এইখানে সে ক্লোজিংটা দেয়। আবার পরবর্তী মার্কেট এখানে ওপেনিং হয়, মার্কেটটা এই পর্যন্ত যায়, এইখানে এসে সে ক্লোজিং দেয়। এখানে এইটুকু জায়গা আমি আপনাদের বুঝাইলাম যে মার্কেটের কোন জায়গায় ওপেনিং আর কোন জায়গায় ক্লোজিং হয়, কারণ আপনাকে মানে শিখতে হবে। এটা একটা শিক্ষামূলক ভিডিও, আপনি 10 মিনিট ধরে ধরে দেখবেন, আপনি একদম শিখা যাবেন, আর কোনো সমস্যা থাকবে না, কোন ওপেনিং কেন ক্লোজিং প্রাইস। পরবর্তীতে আমি 2 ঘন্টা টাইম ফ্রেম নিয়ে ভিডিও নিয়ে আসবো, কারণ আগে আমরা 4 ঘন্টার একদিন এই টাইম ফ্রেমে দেখাইছি, পরবর্তীতে বাকি যে টাইম ফ্রেম গুলো আছে এইগুলো দেখাবো, কারণ তাহলে আপনারা সমস্যা থাকবে না ইনশাল্লাহ।